নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই গরমে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছে না করলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আজকের রেসিপিটার নাম হচ্ছে নিরামিষ দিনের জন্য ডাল পোস্ত ভাপা। এই রেসিপিটা খুব কম সময়েই তোমরা তৈরি করে নিতে পারবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। এখানে আমি হাফ কাপ মুগ ডাল গরম জলে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত ভিজিয়ে রাখতে পারো। মুগ ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মুগ ডালটাকে পেস্ট করে নেব। এখানে আমি মুগ ডালটাকে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা স্মুথ পেস্ট আমি তৈরি করেছি। ডাল বেটে নেওয়ার পর এখানে একটা স্টিলের গোল টিফিন বক্স নিয়েছি, আর এই টিফিন বক্সের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তোমরা যে কোনো স্টিলের পাত্রে এই রান্নাটা করে নিতে পারো। এবার এই ডাল বাটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে 4 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে নেব। ঝাল পছন্দ না হলে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিতে পারেন। সর্ষের তেতো মারতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে জল ছাড়া বেটে নিতে হবে, তারপর জল দিয়ে বেটে নিয়েছি। পোস্ত আর সর্ষের পেস্ট রেডি। এবার এই মিশ্রণটা আমি ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি। নুন চিনির পরিমাণটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিও। এবার সমস্ত উপকরণ ডাল বাটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এখানে আন্দাজ মতো 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেল ডাল বাটার মধ্যে মেশানো হয়ে গেলে এবার ওপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এখানে একটা পাত্রে গরম জল বসিয়েছি। গরম জল গরম হয়ে গেছে। এবারে একটা প্লেট বসিয়ে ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। তোমরা এখানে যদি তোমাদের কাছে স্ট্যান্ড থাকে তাহলে তোমরা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিতে পারো। আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না, তাই আমি একটা প্লেটের ওপর এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। কম আঁচে 35 মিনিট মতন ভাপাতে হবে। অবশ্যই 30 মিনিট ভাপাতে হবে, না হলে ডাল কাঁচা রয়ে যেতে পারে। ডাল ভাপানো তৈরি হয়ে গেছে। একেবারে শুকনো ডাল ভাপা তৈরি হয়েছে, কোনো রকম জল ভাব নেই। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিলাম। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে
তখন দুটো শুকনো লঙ্কা এরকমভাবে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা যখন ভাজা হয়ে যাবে তখন লঙ্কাটা ভেজে তুলে নেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। একই সঙ্গে ওই গরম তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়ন যাতে পুড়ে না যায় তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার এই কালো জিরের ফোড়নটাকে ডাল বাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে যে শুকনো আস্ত লঙ্কাটা ভাজলাম সেটা হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে। লঙ্কাটা যখন মাখা হয়ে যাবে তখন ডাল বাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ডাল বাটার সঙ্গে ফোড়ন আর এই শুকনো লঙ্কাটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নিচ্ছি। একবার হলেও আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দারুণ স্বাদ হয় আর কম পরিশ্রমে তৈরি করা যায়। তাহলে বন্ধুরা, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।